ভাই সাহেব বন্ধুরা আমার, ঈসা আলাইহিস সালাম এইভাবে মানুষ চিন্তা করবে। বন্ধুর বাড়িতে গেছে কয়দিন পরে, 3 দিন পরে যা দেখে বন্ধুর মা বাড়ির সামনে কান্দে, ওই তো কবর দেখা যায়, আমার ছেলের কবর। বন্ধুকে পাইয়া, ছেলের বন্ধুকে পাইয়া মায়ের কান্না আরো বেড়ে গেছে। বাবা, তোমার সাথে তো আমার ছেলে চলতো ফিরতো খাইতো, আমি কেমনে বাঁচবো আমার সন্তান ছাড়া? আমি বেঁচে থাকবো কারণে 3 দিন হয়ে গেছে, সন্তান মরে গেছে। কয় মা দুঃখ পাইয়েন না, আসেন দেখি আমি কি করতে পারি। কয় কি করবা? আপনার ছেলেরে জিন্দা করবো। ঈসা আলাইহিস সালাম কবরে মাটি দিয়ে কয় ইয়া সাদিকি কুম বিইজনিল্লাহ। সুবহানাল্লাহ। এই দোস্ত উঠ, লাগছে জাগাই না দোস্ত আর কি। এই কথা বলতে মাটির 2 ভাগ হইয়া ঈসা নবীর দোস্ত উঠে গেছে। মা 3 দিন আগে মরা ছেলের যখন জিন্দা পাইছে, মা তখন খুশি নি? ছেলেরে জড়াইয়া ধইরা কয় বাবা রে, হারাইয়া ফেলছিলাম, পাইছি ঈসা নবীর উসিলা। ছেলে বুঝা গেল নবীদের উসিলা পাওয়া যায়। এই কথা যায়নি। ঈসা আলাইহিস সালাম এই বন্ধুরে কয়, বন্ধু আয় ঘর আয়। কাপড়ের কাপড় পাল্টাইয়া সাধারণ কাপড় কিনতেছে। মারে কয় মাগো কি আপনার রান্না বান্না রেডি করেন, আমরা 2 জন একটু ঘুরে আই। পাশের গ্রামে গেছে বন্ধু সব, যে বন্ধুরে কয় বন্ধু, কয় কি কত বিয়া করাই? মরা মানুষের কি করাইব? এটি কি আমাদের দ্বারা সম্ভব? নবীদের দ্বারা কত বিয়া করাই? মা লয়ে গেছে, এক মাইয়া দেখে বিয়ে করাইছে। আল্লাহর কি হুকুম, ওই ঘরে 4 জন সন্তান হইছে। ওয়া উহইল মাউত বিইজনিল্লাহ। ঈসা নবী কয় আমি মরা মানুষ জিন্দা করতে পারি। এমন জিন্দা করছে, মরা মানুষের বিয়ে করাইছে, ওই ঘরে আল্লাহ সন্তান দিছে। এইবার বলেন নবীদেরকে এমন পাওয়ার দিছে কে? مولاي صل وسلم دائما ابدا على حبيبك। রাত্রি গভীর হলে রহমতের দরজা খোলা। এই গভীর রাত্রে পৃথিবীর কোন ফকির যদি কারো বাড়িতে যায়, ফকির তার থালাটা সামনে দিয়ে বলবে বাড়িওয়ালা ভিক্ষা দেন। আমাদের চরিত্র দিনের বেলায় ফকির রে থাতি দেই, রাত্রে থাতি আরো জোর হইব না আসতে হইব। আমরা বলি আরে ফকির গভীর রাত্রে কেন আইলি? তুই আমার ঘুম ভাঙতি, দিনের বেলা আইতে পারলি না, তোরে ভিক্ষা দিতাম, যা তুই দিনে আইস। আমরা মেজাজ গরম করে তুই ঘুম ভাঙতে রাইতাইছস। কিন্তু আমার আল্লাহ বলে সূরা জারিয়াতের 31 নম্বর আয়াত, আমার আল্লাহ বলে তোমরা জানো না বন্দারা যত গভীর রাত্রে আমি মাওলার কাছে ভিক্ষার হাত বাড়ায়, আমি মালিক তত বেশি খুশি হইয়া যায়। এই জন্য বাজান রে, দিনের ইবাদতের চাইতে রাতের ইবাদতের দাম বেশি। দিনের চাইতে রাতের সময়টা মূল্যবান বেশি। যখন আপনি কবরে যাবেন, চতুর্দিক দিয়ে আযাব আসবে, এক এক ওয়াক্ত নামাজ এক এক দিক থেকে আপনাকে বাধা দিবে। কিন্তু ফিটের নিচে দিয়ে ছিদ্র করে আযাব দিতে চাইবে ফেরেশতারা। তখন ফিটের নিচে একটা নূরের টুকরা দাঁড়ায়া যাবে, খবরদার এই লোকের ফিটের নিচে আযাব দেওয়া যাবে না। বলে কারণটা কি? কেন? বলে আমি সাক্ষী আছি, আমি চন্দ্র সূর্যের আলো সাক্ষী আছি। এই মানুষটা রাত্রিবেলায় ফিটটারে মাটিতে লাগায় নাই, একবার এশা পড়ছে, আবার বিতির পড়ছে, আবার তাহাজ্জুদ পড়ছে, আবার নফল পড়ছে। এই লোকটা রাত্রেবেলা বেশি বেশি ইবাদত করছে, মাহফিলে যায় বইসা রইছে, ইবাদত করছে, কোরআন তেলাওয়াত করছে। এই লোকটা যেহেতু ফিট মাটিতে লাগাইতে দেয় নাই, আজকে তার ফিট কবর দেশে আইসা মাটিতে লাগাইছে। এই জায়গাতে জান্নাতি ফরজ বিছাইতে হবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ورسولا إلى بني إسرائيل। আমরা আল্লাহ পাক বলেন যুগ যুগ ধরে মানুষকে হেদায়েত করার জন্য আমি অনেক নবী রাসূল পাঠাইলাম। ওয়া রাসূলান ইলা বনি ইসরাইল, বনি ইসরাইলদের কাছেও একজন রাসূল আমি পাঠাইছি। তাফসীরে জগৎ বিখ্যাত তাফসীরে কিতাব তাফসীরে জালালান শরীফের মধ্যে পাওয়া যায় এই রাসূলটাকে। তাফসীরে জালালান শরীফ যিনি লেখছেন বাজান, এই আয়াতের তাফসীর ব্যাখ্যা যিনি করেছেন, ওনার নাম হলো আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নিজের শানে নিজের কিতাবের মধ্যে লিখেছেন
রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 75 মাররাতান ফি হায়াতি, declared by mouth of Jalaluddin Suyuti, said by Jalaluddin Suyuti, I saw my Prophet sallallahu alaihi wasallam in my life in condition of sleeping 75 times for writing of the tafsir of the Holy Quran. Which tafsir is tafsir Jalalan Sharif? ইমাম জালালউদ্দিন সিউতি বলেন, কোরআন শরীফের ব্যাখ্যা গ্রন্থ তাফসিরে জালালান শরীফ লেখার কারণে আমি জালালউদ্দিন সিউতি আমার নবীকে আমার জীবনে 75 বার স্বপ্নে দেখছি। কতবার? আমার নবীজি বলেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস, নবীজি বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নের ঘরে একবার আমারে দেখবে সে যেন আমারে সরাসরি দেখলো। রাসূল পাককে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম। কি আমার নবীকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম। ভাইজান, যুগ যুগ ধরে লক্ষ লক্ষ মানুষ কাঁদছে নবীরে স্বপ্নে দেখার জন্য, দেখছেও। কথা কন না? 75 বার স্বপ্ন দেখলেন যিনি, ওনার ব্যাখ্যা তাফসীর ঠিক আছে নি? ঠিক না থাকলে তো উনি স্বপ্ন দেখার কথা নয়। উনি ব্যাখ্যা করেছেন, ওয়া হুয়া ঈসা রূহুল্লাহ, বনি ইসরাঈলদের কাছে একজন নবী আগমন করছে, তার নাম হলো ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আইসা মানুষকে দাওয়াত দেয়, তোমরা জানো নি কে? আমি হইলাম ঈসা রূহুল্লাহ। তো তুমি কি শেষ নবী নাকি? কয় না না না, ইয়াতি মিন বাদি, আমার পরে একজন নবী আসবে রে। কয় কে কে কে? ইসমুহু আহাম্মদ, ওই নবীর নাম হবে আহাম্মদ। ফিস সামায়ে আহাম্মদ ওয়া ফিল আরদে মুহাম্মদ, আসমানে নবীর নাম আহাম্মদ, জমিনে মুহাম্মদ। আহাম্মদ লিখতে কোনো ফ্যাশন শব্দ নাই, আহাম্মদ লিখতে কোনো নক্তা নাই, মুহাম্মদ লিখতে কোনো নক্তা নাই। আহাম্মদ আমার বন্ধুর নাম, মুহাম্মদ বন্ধুর নাম। আল্লাহ পাক বলেন, আমি আমার বন্ধুর একটা নাম দিলাম মুস্তাফা। মুস্তাফা শব্দ অর্থ হলো সিলেক্টেড, যাকে পূর্বে নির্বাচন করা হয়েছে। কবে নির্বাচন করা হয়েছে? যখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, আকাশ ছিল না, বাতাস ছিল না, আলো ছিল না, অন্ধকার ছিল না, জিন ছিল না, ইনসান ছিল না। আল্লাহ 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 আল্লাহ, নাই নাই নাই, আল্লাহ ছাড়া কেউ নাই কেউ নাই কেউ নাই। তখন আমার আল্লাহ আল্লাহর হাবিবকে সৃষ্টি করে নাম দিছে মুস্তাফা। মুস্তাফা মানে নির্বাচিত, সৃষ্টির প্রথমে যার নাম মুস্তাফা রাখা হয়েছে। আল্লাহ পাক বলে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। আমার নবীর একটা নাম আছে, আউয়াল নবীর নাম আছে, আখির নবীর নাম, জাহির নবীর নাম বাতিন। আউয়ালু কোন জায়গায়? আল্লাহ কয় জগৎ বিখ্যাত মানুষে শোনো, পৃথিবীর মানুষ শোনো, যখন কিছুই ছিল না আমি আল্লাহ একা, তখন সর্বপ্রথম আমি আমার নবীর নাম রাখছি মুস্তাফা, নবীরে বানাইছি। এই জন্য নবীর নাম দিছি আউয়াল, মানে প্রথম। নবীর নাম কি? আবার অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব মরে যাবে, কেউ থাকবে না। আসমান বাতাস সব কিছু শেষ হয়ে যাবে, সমতল মরুভূমির মতো। একটা গরু জবাই করে চামড়াটা বিছায়া রাখলে যেমন হয়, হাদিস শরীফে আছে পুরাটা দুনিয়া একটা চামড়ার মতো সমতল হয়ে যাবে, এই দুনিয়া কেউ থাকবে না। আল্লাহ বলে, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তখনও তোমাদের প্রতিপালক আল্লাহ থাকবে। ও আল্লাহ, তুমি কেন থাকবা? আল্লাহ কয়, তখনও আমি আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তে থাকবো। যখন কিছুই ছিল না আউয়ালে, তখন আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ পড়ছে। এখন সব কিছু আছে আওসাতে, এখন আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ পড়ে। যখন কিছুই থাকবে না আখেরে, তখন আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ পড়বে। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার নবী শেষ নবী ইহুদিরা বিশ্বাস করতে পারে না, আমার নবী শেষ নবী খ্রিস্টানরা বিশ্বাস করতে পারে না, আমার নবী শেষ নবী বৌদ্ধরা বিশ্বাস করতে পারে না, আমার নবী শেষ নবী হিন্দুরা বিশ্বাস করতে পারে না। আমার নবী দুনিয়াতে আইসা ঘোষণা দেয় জগতের মানুষে, মুসা নবীর আমলে মসজিদে নামাজ পড়তো, ঈসা নবীর আমলে মসজিদে নামাজ পড়তো, অন্যান্য নবীর আমলে মসজিদ ছাড়া নামাজ হতো না। কিন্তু আমি নবী দুনিয়াতে আগমন কইরা ঘোষণা দিলাম, আমার উম্মত পৃথিবীর যেই কোনো জায়গা থাকুক না কেন, মসজিদে নামাজ পড়লেও আদায় হবে, জমিনের লাইলে নামাজ পড়লেও আদায় হবে। হয় কি না?
হয় কিনা? গাড়িতে, জাহাজে, দোকানপাটে, বাজারে, হাটে, জমিনের লাইলে, ওটের উপরে, কথা কন। নবীজি বলেন সারাটা দুনিয়া আমার উম্মতের জন্য সারাটা দুনিয়া মসজিদ বানায় দিলাম। আরো আশ্চর্য হবেন কোন নবীর উম্মত আমরা, বাদান বড় আফসোস লাগে নবীর বিরুদ্ধে কেমনে কথা কয়, গার্ডিয়ানের বিরুদ্ধে কেমনে কথা কয়। নবী আমার কিয়ামতে আমাদের গার্ডিয়ান হবে, আল্লাহু আকবার। একজন অভিভাবকের বিরুদ্ধে তার অধীনস্থরা কেমনে কথা কয়, নবীর উম্মত দাবি কইরা নবীর বিরুদ্ধে কেমনে কথা কয়। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিবের জবান মোবারক দিয়ে বলেছেন, আমি হলাম আউয়াল, আমি প্রথম, আমি হব আখির, আমি শেষ। বলে কেমনে প্রথম? দুনিয়াতে আসছি শেষ, এই জন্য আখের, সৃষ্টি হইছি প্রথম, এই জন্য আউয়াল। আমার পূর্বে একজন নবী আসছে, তার নাম হলো ঈসা রুহুল্লাহ, সিল্লাহ কোন মারহাবা। ঈসা রুহুল্লাহ বলেন আন্নী আন্নী কাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, এই তোমরা কি আমাকে মানো, আমি একজন রসুল। ইহুদিরা কয় মানি না, তোমাকে রসুল হিসেবে মানা যাবে না। বলে কেন মানা যাবে না? বলে আমরা দেখতে যেমন তুমিও দেখতে তেমন, তুমি আবার নবী হবা কেমনা? নবীরা তো একটু ব্যতিক্রম হবে। আল্লাহ কয় না রে না, দেখতে তোমাদেরকে নবীদেরকে দেখতে মানুষের মতোই দেখা যাবে, কিন্তু নবীদের মর্যাদা, নবীদের সৃষ্টি তত্ত্ব, নবীদের মর্যাদা আলাদা, তোমাদের মর্যাদা আলাদা, কথা কোন ঠিক কিনা? নবীদের মর্যাদা নবীদের জায়গায়, আমাদের মর্যাদা আমাদের জায়গায়। আল্লাহ পাক বলেন ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলো, বাদান সূরা আল ইমরানের 48 নম্বর 49 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ঈসা নবী দুনিয়াতে আসলো, কেউ মানতেছে না উনি নবী, সবাই কয় ঈসা রুহুল্লাহ, তুমি যে একজন রাসূল তার প্রমাণ দাও। বলে কি ধরনের প্রমাণ দিতে হবে? রাসূল হইলে কিছু প্রমাণ দিতে হয়, কিছু সার্টিফিকেট লাগে, পীর সাহেব হইতে সার্টিফিকেট লাগে, পীর সাহেব হইতে আলেম কালাম লাগে, কি লাগে না বলেন? ভাইজান রে আমার, এই পৃথিবীর চেয়ারম্যানরা মানুষকে সার্টিফিকেট দেয়, আমার জানা মতে অমুক লোকের চরিত্র ভালো, কয় না? একটু সত্য কথা কইন, বাংলাদেশে খারাপ চরিত্রের লোক একজনও নাই, কথা কয় না? কোন চেয়ারম্যান বাবার আইস পর্যন্ত লেখছেনি আমার জানা মতে এতে খারাপ, একটাও পাইছেন? আঙ্গু দেশের মতো ওলি আল্লাহ আর কোন দেশে আছে? একজনও খারাপ নাই। আমার আপনার সার্টিফিকেটে ভেজাল থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ যে সার্টিফিকেট দেয় ওখানে ভেজাল আসেনি। জোরে কোন, জোরে কোন। আল্লাহ পাক বলে ইন্নাকা লাআলা খুলুকুন আযীম, ইন্নাকা লাআলা খুলুকুন আযীম। হে আমার হাবিব বন্ধু মুস্তাফা, যে যাই বলুক, আপনি যেই চরিত্রের মধ্যে রয়েছেন খুলুকুন আযীম, আপনার চরিত্র হলো মহান। আরশের সাথে আযীম ব্যবহার হয়, কোরআনের সাথে আযীম ব্যবহার হয়, কাবার সাথে আযীম ব্যবহার হয়, আল্লাহ নিজের নামের সাথে আযীম ব্যবহার করেছেন, আবার তার বন্ধুর চরিত্রের সাথে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন শরীফের আয়াত। নবী গো আরশ যেরকম মহান, আপনি নবীর চরিত্র সেরকম মহান। এখন এই কথা তো আমি বললে হবে না, কোরআনুল কারীমের আয়াত দেখুন না, শেখ সাদী কি ব্যাখ্যা করে। আল্লামা শেখ সাদী ব্যাখ্যা করেছেন, আপনারা নিজেরা ওটা সবসময় পড়ে থাকেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিই খুসালিহি সাল্লাল্লাহু আলাইহি। অর্থ কি বাজান? বালাগাল উলা, উনি উঠেছেন অনেক উপরে, পৌঁছেছেন অনেক উপরে, বিকামালিহি, তার নিজের কামালিয়তের দ্বারা, নিজের কর্তৃত্বের দ্বারা, নিজের যোগ্যতা তিনি অনেক উপরে উঠেছেন। আমার নবীর কথা বলতেছে। বালাগাল উলা বিকামালিহি, তিনি অনেক উপরে উঠেছেন নিজের চরিত্রের দ্বারা, নিজের যোগ্যতার দ্বারা, নিজের কামালিয়তের দ্বারা। এরপরে কি? কাশাফাদ দুজা বিজামালিহি, যার সৌন্দর্যের আলোতে অন্ধকার দূর হয়ে যাইত। সুবহানাল্লাহ বাজিয়ে কইেন। আমরা ঘরে ঢুকলে অন্ধকার বাড়ে না, আর নবী ঘরে ঢুকলে আলো হয়ে যেত। কাশাফাদ দুজা বিজামালিহি, যার নূরের ঝলকে অন্ধকার দূরীভূত হয়ে যাইত। হাসানাত জামিউ খুসালিহি, হাসানাত মানে অতি উত্তম, জামিউন মানে সব,
খিসালিহি মানে চরিত্র, বৈশিষ্ট্য, আচার আচরণ। আমার নবীর লেনদেনের দিক দিয়ে শ্রেষ্ঠ, আমার নবী আচার আচরণের দিক দিয়ে শ্রেষ্ঠ, ওয়াদা পালনের দিক দিয়ে শ্রেষ্ঠ, ব্যবসা বাণিজ্য নবী ভালো বুঝে, রাজনীতি নবী ভালো বুঝে, সমাজনীতি নবী ভালো বুঝে, অর্থনীতি নবী ভালো বুঝে। শিক্ষকের দিক দিয়ে নবী বলেন, বুইস্ত মুআল্লিমান, আই কেম টু দিস ওয়ার্ল্ড অ্যাজ দ্য গ্রেটেস্ট টিচার ফর অল নেশন বাই পাওয়ার অফ আল্লাহ। তোমরা কার কাছে বড়, কি পড়ো? আমি শ্রেষ্ঠ শিক্ষক। সব দিক দিয়ে আমরা ভালো না রে বাবা। আমাদের লেনদেন ভালো হইলেও নামাজ ভালো না, নামাজ ভালো হইলে রোজা ভালো না, নামাজ রোজা ভালো হইলেও সুদের কারবার থাকে, সুদ না থাকলে ঘুষ থাকে, ঘুষ না থাকলে মিথ্যা থাকে, মিথ্যা না থাকলে গীবত থাকে, গীবত না থাকলে চগলখড়ি থাকে, আরেকজনের জায়গা দখল করি, আরেকজনের উপর আক্রমণ করি, আরেকজনের গালি দেই। কোনো না কোনো দিক আমাদের বেজাল আছে, কথা কয় না। আপনাদের না থাকতে পারে, আমার এলাকার লোকজনের আছে, কোনো না কিক দিয়ে আমরা বেজাল। কিন্তু আল্লাহ কি কয়? নির্ভেজাল। আমি এমন নবী পাঠাইছি নির্ভেজাল, ওনার মধ্যে কোনো ভেজাল। সব দিক উত্তম, সব দিক হাসানাতু জামিউ খাসালিহি, সব দিক উত্তম। তো আল্লামা শেখ সাদী বলেন, যার সব দিক উত্তম, সাল্লু আলাইহি ওয়া আলিহি, ওই নবীর উপরে তোমরা দুরূদ শরীফ পড়ো। চিল্লায়া কর না মারহাবা। আপনারা কি বালাগাল উলা বিকামালি এটা পড়েন না? বলুন না, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামি ওয়া খিসালিহি সাল্লু। ঈসা আলাইহিস সালাম বলে, আমি নবী, তোমাদের কি সার্টিফিকেট লাগবে বলো? বল, নবী হইতে হলে সার্টিফিকেট লাগে। এলাকার বন্ধুরা যারা নবীদের বিরুদ্ধে বলেন, আল্লাহর দোহাই কদমে হাত রেখে বলি, শুনেন, আমি কোরআন থেকে বলছি, কোরআন শরীফ ইজ দ্য ফার্স্ট ডকুমেন্টস ফর অল নেশন ইন দিস ওয়ার্ল্ড। নো ডাউট ইট, বাট ইট ইজ গাইডলাইন ফর বিলিভার্স। এই কোরআন শরীফে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। বাণীটা কার? আল্লাহ পাক বলেন, হুজুর আপনি কইয়া দেন না, আপনি সার্টিফিকেট নিয়েছেন। কি সার্টিফিকেট? নবী হইতে হইলে কিছু যোগ্যতা লাগে, সাধারণ মানুষের মতো নবীরা কখনো হইতে পারে না। বলেন, কি বলতাম? বলেন, আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম। আল্লাহ বলে, ঈসা নবী আপনি বলেন, নিশ্চয়ই আমি ঈসা রুহুল্লাহ, তোমাদের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে অনেক সার্টিফিকেট নিয়ে আসছি। ইহুদিরা বলে, তুমি যে একজন নবী, একটা প্রমাণ দাও দেখি, একটা প্রমাণ দাও দেখি, তুমি যে নবী, কি প্রমাণ দিতে পারবে? এবার প্রমাণ দেয়, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তাইরি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তাইরাম বিইজনিল্লাহ। খুব খেয়াল, মনোযোগ আছে নি? সবাই ঘুমিয়ে গেছেন মনে হয়। আমরা যতক্ষণ আছি ভালো আছি না? Though this field is general field of Sutta Bukuria Noor-e Madina Talimul Quran Madrasa, but it is no general place in this time. This field is Riyajul Jannah, that means fees of paradise, occasion of Darsul Quran conference. Chillakon marhaba. Though you are a student, teacher, doctor, engineer, old man, young man, political leader, but in this time we are all person, guest of Lord or guest of Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam for supporting the holy Quran. আমরা যেই পদের লোক হই না, কেউ শ্রমিক, কেউ কৃষক, কেউ ব্যবসায়ী, কেউ শ্রমজীবী, কিন্তু এই টাইমে কোরআনকে সাপোর্ট করে এক জায়গায় বসার কারণে আমরা সবাই আল্লাহর মেহমান। কার মেহমান? শুধুমাত্র আপনাদের কাছে একটু সময়টা ভিক্ষা চাচ্ছি। আজকে অন্ধকার দেখেছেন, সকালের আলো হয়তো নাও দেখতে পারি। এই কথা কোন? ঠিক ঠিক ঠিক। ঈসা আলাইহিস সালাম ডেকে বলে, আমার এক নম্বর সার্টিফিকেট শোনো, নবী হইতে হইলে কি লাগে? আন্নী আখলুকু লাকুম, আমি তোমাদের জন্য সৃষ্টি করে দেব, মিন তিনে, মাটি হইতে, কাহাইয়াতিত তাইরে ফাআনফুকু ফীহি ফায়াকুনু তাইরাম বিইজনিল্লাহ। এই হুদিরা, তোমরা যদি মাটির বানানো পাখি আমার হাতের মধ্যে দিয়ে দিতে পারো, মাটির বানানো পাখির মধ্যে ফাআনফুকু ফীহি, কোরআন শরীফ, আমি ফু দিবই পাখির মধ্যে, ফু দিতে দেরি ফায়াকুনু তাইরাম বিইজনিল্লাহ, সত্যিকার ভাবে আল্লাহর হুকুমে সত্যি সত্যি পাখি হইয়া, মাটির পাখি সত্যি পাখি হইয়া আকাশ উড়াল দিবে। এলাকার মধ্যে নবী বিদ্বেষী কেউ যদি থাকেন, কেউ যদি বলেন, নবীরে আমার মতো, আল্লাহর দোহাই দিলাম, আপনার কথা আমি মেনে নিলাম,
তবে ছোট্ট একটা কাজ আপনাকে দিব। ঈসা রুহুল্লাহ বলছে মাটির বানানো পাখির মধ্যে ফু দিলে সত্যি পাখি হয়ে যাবে। আমি আপনাকে একটা মাটির বানানো পাখি দিব, আপনি ফু দেন। যদি আপনি ফু দিলে পাখি হয়, বুঝবো আপনার দাবি ঠিক আছে। কথা ঠিক কিনা? যদি ফু দিলে ফাঁকি না হয়, তাহলে আপনার দাবি ঠিক নাই। নবীদের ব্যতিক্রম কিছু শক্তি আল্লাহ দিছে, ঠিক কিনা বলে? ইহুদিরা বলে ঈসা রুহুল্লাহ মিথ্যা কথা বইলো না, উল্টা পাল্টা কথা বইলো না, মাটির ফাঁকি আবার কেমনে উড়াল দেখো লই আইও। সুবহানাল্লাহ। মাটির বানানো চড়ুই পাখির সুরুত, ইহুদিরা চড়ুই পাখির গোশত পছন্দ করত। মাটির বানানো চড়ুই পাখির সুরুত হাতের মধ্যে দিল, দাও ফু দাও। ঈসা নবী ফু দিল, ফাআনফুকু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। ফু দিতে দেরি রে ওই মাটির বানানো পাখিটা সত্যিকার পাখি হইয়া আকাশ উড়াল দিতেছে। সমস্ত ইহুদিরা এটা কি হইলো, কি হইলো, কেমনে হইলো? তুমি যে নবী, আমরা একটা সার্টিফিকেট পাইলাম, তবে এটা ভেজাল আছে বলে। কি ভেজাল? করে জাদুও হইতে পারে। এই নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর। আরে না, এটা জাদু না, এটা আমার পাওয়ার। আমার আল্লাহ পাওয়ার দিছে। পাওয়ার কে দিছে? একজন চেয়ারম্যান সাহেবকে সরকার পাওয়ার দেয়, চেয়ারম্যানের স্বাক্ষর আর আমার স্বাক্ষর কি এক? আমি যদি চেয়ারের মধ্যে যাই বলি, এই চেয়ারম্যান যেরকম মানুষ, আমি এরকম মানুষ, জুতা দিয়ে ভিডিও মানুষে তোরা ভোট দিছে কোন সৌরের? এ কথা ঠিক কিনা? চেয়ারম্যান চেয়ারম্যানের জায়গা, মেম্বার মেম্বারের জায়গা, অলি অলির জায়গা, নবী নবীর জায়গা, মমিন মমিনের জায়গা, আমি আমার জায়গা। এ কথা ঠিক কিনা? যার যার কোয়ালিফিকেশন, কোয়ালিটি, কোয়ান্টিটি আলাদা। সবাইকে এক জায়গায় কল্পনা করা যাবে? ভাই সাহেব, বন্ধুরা আমার, আসুন না সামনের দিকে বাড়ি। বেশি কষ্ট হয় নাকি? অল্প সময় দিবা আপনাদেরকে দুইটা আয়াতে কারিমার দরস আপনাদেরকে শোনাবো। যেহেতু দরসুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মানে কোরআন শরীফের ব্যাখ্যা, দরসুল কোরআন মানে ব্যাখ্যা দেওয়ার পরে শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ব্যাখ্যার পরে এই আয়াত থেকে আমরা কি শিখবো, কি আমল করবো, এটা হলো দরসুল কোরআন। চিল্লায়া কর মারহাবা। ভাই সাহেব, বন্ধুরা আমার, ঈসা রুহুল্লাহ পাখি বানায় দিল আকাশে। ঈসা রুহুল্লাহর এই ফুর মধ্যে, মুখের মধ্যে শক্তি দিছে কে? আল্লাহ। এই দিকে ঈসা রুহুল্লাহ মানবো, একটা শর্ত। কি শর্ত? যে পাখিটা উড়াল দিছে এটা হলো চড়ুই পাখি। তুমি যদি চড়ুই পাখির, মাটি বানানো চড়ুই পাখির মধ্যে ফু দিলে বাদুর হইব নি? কইব। যেই লোকে মাটি দিয়া চড়ুই পাখিরে চিন্তা করতে পারে, এই লোকে বাদুরও লইয়া আইও। আরেকটা চড়ুই পাখি দিল, ফু দিল, বাদুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয় ঈসা রুহুল্লাহর কয় বেতাল, কয় কি, কয় এই বাদুরটা পছন্দ হয় না। সব তো ব্যতিক্রম। বলো তুমি একটা সাদা বাদুর বানায় দাও, সাদা বাদুর। এখান থেকে ফু দেই ক দাও, ওই বাদুর আকাশে উঠতেছে, কল্যাণী সিদ্ধি গিয়ে ঝুললে রয়েছে, এখান থেকে ফু দিছে, বাদুরটা সাথে সাথে সাদা হয়ে গেছে। ইহুদিরে আবার ফেস দিছে। ঈসা রুহুল্লাহ কয় মানি না। কয় কেমনে মানবি? এই বাদুরটা যদি উড়ন্ত অবস্থায় বাচ্চা দেয়, ওই বাচ্চা যদি উড়ন্ত অবস্থায় বড় হয়, ওই বাচ্চা যদি আবার বাচ্চা দেয়, ওইটা যদি আবার বড় হয়, ওই বাচ্চা যদি আবার বাচ্চা দেয়, তাইলে মানা যাবে। তাকাইয়া থাকো। ঈসা রুহুল্লাহ ফু দিতে দেরি, ওই বাদুরে বাচ্চা দিল, বাচ্চাটা বড় হলো, আবার বাচ্চাটা বড় হলো, ওই বাদুর বাচ্চা দিল, এইবার বাদুরের ঘরে বাদুর, বাদুরের ঘরে বাদুর, বাদুরের ঘরে বাদুর, বাদুরের বাচ্চা বাদুর, বাদুরের বাচ্চা বাদুর। মুহূর্তের মধ্যে পুরা এন্তাকিয়া শহরের আসমানে বাদুর আর বাদুর, বাদুর আর বাদুর। এইবার ইহুদিরা কয়, এই ঈসা রুহুল্লাহ, তোর আল্লাহর দোহাই দিলাম, তোর এই দলিলটা আমরা মানছি, তোর এই দলিলটা আমরা মানছি। ওয়াল আবরাসা, এক নম্বর সার্টিফিকেট পাইলেন বাদুর। ঈসা রুহুল্লাহ বলেন নবী হইতে দুই নম্বর সার্টিফিকেট আমার কয় কি? ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা। দুই নম্বর সার্টিফিকেট হইল জন্ম অন্ধ মানুষ, দুনিয়ার আলো দেখে নাই জন্ম নিয়ে, এমন চোখ ছাড়া মানুষ যদি আমার কাছে নিয়ে আসো, আমি ফু দিতে দেরি, সে চোখের আলো ফিরে পাবে। বর্তমান ডাক্তাররা চোখের অনেক কিছু উন্নত চিকিৎসা করে থাকে, ঠিক কিনা? কিন্তু যে জন্ম থেকে অন্ধ, তার আলো এখনো দিতে পারে না। জন্ম থেকে গোড়া ঘরের থেকে লাইন কাটা, কিন্তু নবীরা দিতে পারে। কথা কোন ঠিক কিনা? কোন নবীরা দিতে পারে। নবীদেরকে ক্ষমতা দিয়েছে কে? আপনি মানলে মুমিন, না মানলে আর মুমিন না, যেহেতু কোরআনে কয়। কে কয়? এই কথাগুলো আমার বানোয়াট না, কোরআনের। আপনাদের এলাকার আলেমদেরকে বলবেন, ভাই সূরা আল ইমরানের 49 নম্বর আর 50 নম্বর আয়াতের ব্যাখ্যাটা একটু শুনানছে দেখি। সুবহানাল্লাহ কর। কয় ঠিক আছে, জন্মন্ধ লই আইও, জন্মন্ধ লই আইছে, সুস্থ হয়ে যায়। ওয়াল আবরাসা ওয়াল আকমাহা ওয়াল আবরাসা, জন্ম অন্ধার শত্রু কি? শত্রু কি বুঝেন? দলিস্য রোগ, পুরা শরীর সাদা হয়ে যায়। তখন কোনো ওষুধ ছিল না এই রোগে। ঈসা রুহুল্লাহ বলে আমার কাছে লই আইলে আমি মোসা দিলে ভালো হয়ে যাবে।
তাফসিরে পাওয়া যায় ঈসা রুহুল্লাহর বাড়িতে দৈনিক 50,000 রোগী আসতো। কত হাজার? কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডাক্তার 50 জন রোগী চাইলে তো মাথা উলে যায়। এরপরে আর রেস্ট করতে হবে, এত রোগী কেমনে যাবো? একবার সিরিয়াস আইছি, আবার পরীক্ষা দিছি, আবার টেস্ট চাইছি, 74 দিন স্লিপ লিখছি। রোগীর পরীক্ষা দিলে পরীক্ষার রেজাল্ট আইতে আইতে রোগী মরে যায়। কথা কোন ঠিক কিনা? আর নবীরা কেমন ডাক্তার, ঈসা রুহুল্লাহ কেমন ডাক্তার? ঈসা নবীকে আমার কাছে কোনো টেস্ট মেস্ট নাই, আইবা মোসা দিছি, ভালো হয়ে গেছে। বলেন নবীদের হাতের মধ্যে এই বরকত দিয়েছেন কে? আল্লাহ। তাহলে প্রথম সার্টিফিকেট পাইলেন নবীদের হাতের মুজিজা। 1 নম্বরে মরা মাটির পাখি দিয়া জিন্দা পাখি বানাইছে। 2 নম্বরে ঈসা রুহুল্লাহ জন্মন্ত ভালো করছে। 3 নম্বরে শত্রুগী। ইহুদিরা কে ঈসা রুহুল্লাহ আর কোন সার্টিফিকেট আছে নি রে? কয় আছে। সুবহানাল্লাহ বল। বলে আর কি সার্টিফিকেট আছে? আল্লাহ পাক বলেন ওয়া উহুইল মাউতা বিইজনিল্লাহ। যারা কবরবাসীদেরকে জান্নাতি খাবার পৌঁছাইতে চান, আপনাদের দোয়ার বরকতে সিল্লে এখন আল্লাহু আকবার। কোরআন শরীফের আয়াত আশেপাশে মাইকের আওয়াজটা কবরস্থানে যায় কি যায় না? কবরবাসীদের উপকার হয় কি হয় না? আল্লাহ পাক বলেন ওয়া উহুইল মাউতা বিইজনিল্লাহ। যেই ব্যক্তি ঈসা রুহুল্লাহ বলে, শোনো আর কি সার্টিফিকেট? 4 নাম্বার হইলো ওয়া উহুইল মাউতা বিইজনিল্লাহ। আল্লাহর হুকুমে আমি মরা মানুষ জিন্দা করে দিতে পারি। কয় কি মানুষ মরে গেল আবার জিন্দা হয় কেমনে? কেমনে প্রমাণ চাবি কসাও? 4টা প্রমাণ বলবো 1 মিনিটের মধ্যে। একদিন ঈসা রুহুল্লাহ চলতেছে রাস্তা দিয়া, হঠাৎ করে দেখতেছে একজন লাশ যাইতেছে। একটা লাশ নিয়ে যাচ্ছে খাটিয়ায় করে, কান্দে মা জননী, কান্দে পুত্র মরে গেছে, অল্প বয়সের মা কান্দে। তাফসিরে খাজিন থেকে তাফসিরে কানজুল ইমানের মধ্যে ইমামে আহলুস সুন্নাহ ইমাম মুহাম্মদ রাজা কা ফাজিল বিল রবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে খাজিন থেকে নকল করে, তাফসির রুহুল মানি থেকে নকল করে ঘটনাটা লিখছেন। ঈসা রুহুল্লাহ দেখতেছে লাশ নিয়ে যাচ্ছে কবরে পড়ে, মা কান্দে সন্তান হারাইয়া। ঈসা রুহুল্লাহর মনের মধ্যে বড় আশা, হায় হায় এই মানুষটা যদি জিন্দা হতো মার কান্দতো না। ঈসা নবী কমা এত কান্দো কেন? বলে একটা আমার মাত্র ছেলে, আমার ছেলে মরে গেছে, আমার সহ্য হয় না রে বাজান, আমার একটা মাত্র সন্তান। বলে আসেন আপনার ছেলেকে জিন্দা করবো। বলে কেমনে? ঈসা আলাইহিস সালাম খাটের কাছার মধ্যে দইরা কই কুম বিইজনিল্লাহ ইয়া তিফলু কুম বিইজনিল্লাহ। এই শিশু তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। এই কথা বলতে দেরি খাট মানুষের কান্দের উপরে ওই মুদ্দার জিন্দা হইয়া খাটেতে লাফ দিয়া পড়ছে। আপনাদের সত্তা পুকুরিয়া বগুড়া থানা যদি খাটিয়া করে লাশ লইয়া কবরের দিকে রওনা হয়, লাশ যদি খাটেতে লাফ দিয়া পড়ে, উফে আসেনি এসএস এর খাট রাখবুনি ভাঙ্গিয়া ভাঙ্গিয়া ছিল দিব দৌড়। ওরে বাপ রে বাপ, এই কথা কোন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম বলে আর কিছু দেখবি না? কয় দেখবো কে? আয় কবরের পাশে আয়। একটা কবরের পাশে যায়, ঈসা আলাইহিস সালাম বলে কুম বিইজনিল্লাহ। এবার ঈসা নবী সামনে সামনে হাঁটে, মুদ্দাররা সব উঠতে ঈসা নবীর পিছে পিছে হাঁটতেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন আমাদের দেশে আমরা কবর জিয়ারত করি না? যদি আমরা কবর জিয়ারত করতে যাইয়া কবরে পড়ে কই আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, যদি জীবনে একবার কবরবাসীকে ওয়ালাইকুম সালাম আমরা জামুনি হেনে না, ও মাগো কবরতে কথা কয়। কথা কোন ঠিক কিনা? আমাদের দ্বারা যেটা সম্ভব নয় নবীদের দ্বারা সম্ভব, এই জন্য ওনারা নবী, ঠিক কিনা? আর আমরা নবীদের উম্মত, আমরা নবীদের উম্মত। ভাই সাহেব বন্ধুরা আমার, ঈসা আলাইহিস সালাম বলে ঠিক আছে জিন্দা হয়ে গেল মানুষগুলো। এবার 3 নাম্বার কয় কি? একজন মা কান্দে, তার ছোট একটা কন্যা শিশু মারা গেছে, মাটি দিয়ে ফেলছে। কবরে পড়ে যায় কান্দে, কয় আসো তোমার মায়া জিন্দা করবো। কেমনে? কবর মাটি দিয়ে রাখা, ইয়া তিফলুস সাগীর, এ ছোট শিশু কুম বিইজনিল্লাহ, এই আল্লাহর হুকুমে উঠে যা। মাটি ফাঁক হইয়া বাচ্চা কবরস্থান বাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এইবার 4 নাম্বার শুনেন। ঈসা আলাইহিস সালামের একজন বন্ধু 3 দিন আগে মারা গেছে, খবর পাইছে 3 দিন পরে। ঈসা নবী বন্ধুর জিয়ারত করতে রওনা হয়েছে। আপনারা বলেন কবর জিয়ারত জায়েজ আছে না নাই? নবীরা রাসূলরা কবর জিয়ারত করতেন। স্বয়ং নবী নিজেই বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতি কুবুর, আমি নিষেধ করছিলাম তোমরা কবর জিয়ারত করতে ইসলামের প্রাথমিক যুগে। ফাজুরুহা ফাইন্না তুযাক্কিরুল আখিরা, এখন বলছি তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে হয়। কথা কোন ঠিক কি না? যারা জিয়ারতকে নিষেধ করে তাদেরকে বলবো সৌদি আরব যাও। সরকার জিয়ারত করে, সমস্ত হাজিরা করে, জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা জিয়ারত করে, উহুদের ময়দানে জিয়ারত করে, এমন কি ড্রাইভাররা ডাকে ইয়া হাজ্জি জিয়ারা 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 জিয়ারা,
ড্রাইভাররা ডাকে জিয়ারতে যাবি নি, আমার গাড়ি দিয়ে যাবি নি, জিয়ারা জিয়ারা, এই কথা কোন ঠিক কিনা? আমার দেশে কিছু বেবুজ্জা মানুষ জিয়ারতের বিরোধিতা করে। মনে রাখবেন, আপনি জিয়ারত না করলে ওলি আল্লাহর কিচ্ছু হবে না। আপনি জিয়ারত করলে আপনারই লাভ, আর না করলে আপনার নিজেরই লস। এই কথা বলেন ঠিক না বে ঠিক? ভাই সাহেব, বন্ধুরা আমার, ঈসা আলাইহিস সালাম এইভাবে মানুষ চিন্তা করবে। বন্ধুর বাড়িতে গেছে কয়দিন পরে, 3 দিন পরে যা দেখে বন্ধুর মা বাড়ির সামনে কান্দে। ওই তো কবর দেখা যায়, আমার ছেলের কবর। বন্ধুকে পাইয়া, ছেলের বন্ধুকে পাইয়া মায়ের কান্না আরো বেড়ে গেছে। বাবা, তোমার সাথে আমার ছেলে চলতো ফিরতো খাইতো, আমি কেমনে বাঁচবো আমার সন্তান ছাড়া? আমি বেঁচে থাকবো কারলে? 3 দিন হয়ে গেছে, সন্তান মরে গেছে। কয় মা দুঃখ পাইয়েন না, আসেন দেখি আমি কি করতে পারি। কয় কি করবা? আপনার ছেলেরে জিন্দা করবো। ঈসা আলাইহিস সালাম কবরে মাটি দিয়ে কয় ইয়া সাদিকি কুম বিইজনিল্লাহ। সুবহানাল্লাহ। এই দোস্ত উঠ, লাগছে জাগাই না দোস্ত আর কি। এই কথা বলতে মাটির 2 ভাগ হইয়া ঈসা নবীর দোস্ত উঠে গেছে। মা 3 দিন আগে মরা ছেলেরা যখন জিন্দা পাইছে, মা তখন খুশি নি? ছেলেরে জড়াইয়া ধইরা কয় বাবা রে, হারাইয়া ফেলছিলাম, পাইছি ঈসা নবীর উসিলা। ছেলে বুঝা গেল নবীদের উসিলা পাওয়া যায়। এই কথা যায়নি যায়নি যায়নি। এই পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না। হায়রে পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না। জানে শুধু জনম দুঃখী মায়েরে, জানে শুধু জনম ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায় না রে। ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায় না রে। আমায় তুমি লইয়া যাইও, আমার সন্তানে নিও না। ও আল্লাহ, তুমি আমারে লইয়া যাও, আমার হায়াতটা সন্তান রে দাও। এই কথাটা কে কয়? আরে আমায় তুমি লইয়া যাইও, আমার সন্তানে নিও না। জানে শুধু জনম দুঃখী মায়েরে, জানে শুধু জনম দুঃখী মা। পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না। জানে শুধু জনম দুঃখী মায়েরে, জানে শুধু জনম দুঃখী মা। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। তোমার গহনার দিন রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা কোন? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে সোল। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চোল। চতুর্দিকে মাটির ঘরে, চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি। ঠিক কিনা কন? তোমার চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো
তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কব। সিল্লাগন কবরস্থান কাছে না দূরে? ঈসা আলাইহিস সালাম এই বন্ধুরে কয়, বন্ধু আয় ঘর আয়। কাপড়ের কাপড় পাল্টাইয়া সাধারণ কাপড় কিনতেছে। মারে কয় মাগো কি আপনার রান্না বান্না রেডি করেন, আমরা 2 বছর একটু ঘুরে আই। পাশের গ্রামে গেছে বন্ধু সব, যে বন্ধুরে কয় বন্ধু কয় কি কত বিয়া করাই। মরা মানুষের কি করাইব? এটি কি আমাদের দ্বারা সম্ভব? নবীদের দ্বারা, নবীদের দ্বারা কত বিয়া করাই। মা লয়ে গেছে, এক মাইয়া দেখে বিয়ে করাইছে। আল্লাহর কি হুকুম, ওই ঘরে 4 জন সন্তান হইছে। ওয়া উহিল মাউত বিইজনিল্লাহ। ঈসা নবী কয় আমি মরা মানুষ জিন্দা করতে পারি। এমন জিন্দা করছে, মরা মানুষের বিয়ে করাইছে, ওই ঘরে আল্লাহ সন্তান দিছে। এইবার বলেন নবীদেরকে এমন পাওয়ার দিছে কে? ইহুদিরা কয় আর কোন ক্ষমতা আছে নাকি? আটটু আছে। কয় কি? ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা মিনহু। এই শোন শোন, কয় কি? কয় তোমরা কি খাইছো, পেটের মধ্যে কি আছে আমি চেহারা দেখে কয়ে দিতে পারবো তোমরা কি খাইছো। ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুন, তোমরা কি খাইছো আমি বলতে পারবো। কথা আমার না কোরআন শরীফের? কোরআন শরীফ আমিও আইনি না, আপনাদের এলাকার মাদ্রাসার কোরআন শরীফ। যদি আমারও তো কইতে হুজুর মনে বানাই একটা আছে। হ্যাঁ, এই কোরআন শরীফে আল্লাহ কয় ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুন। ঈসা রূহুল্লাহ কয় তোমরা যা খাইছো কইতে পারবে। এবার ইহুদি দুইজন আইছে, কয় কি? কয় তুমি তো পারবা। হ্যাঁ পারবো। আমরা কি খাইছি কও। তোমরা কি খাইছো আমি না কই এফআইআরটা করে তখন কি কি খাইছে? এখন কিসির মিসির আওয়াজ শোনা যায়, চড়ুই পাখির আওয়াজ। কোন দিকের কান তো ফেড়ো। কয় কি? কথা আজকে দুপুরবেলা চড়ুই পাখির গোশত খাইছস তো? আমি ঈসা নবীর লগে চড়ুই পাখি কথা কয়। আল্লাহু আকবার বলেন। এতগুলো সার্টিফিকেট নবী হওয়ার জন্য আর কি সার্টিফিকেট আছে? সর্বশেষ সার্টিফিকেট কয় কি? ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। আল্লাহু আকবার। ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। বাইতুন এক বচন, বুয়ুতুন বহু বচন, কা এক বচন, কুম বহু বচন। আল্লাহ কে ঈসা রূহুল্লাহ কও তুমি তোমার ক্ষমতা কও। ঈসা রূহুল্লাহ বলে ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। এরে ইহুদিরা তোমাদের ৭২,০০০ ইহুদির যত হাজার হাজার ঘর আছে, এক একজন গৃহস্থের 2টা 3টা 4টা ঘর তো থাকে। যত হাজার ঘর আছে, কোন ঘরে কোন জায়গা কি আছে রে, আমি ঈসা রূহুল্লাহ মরুভূমির মধ্যে দাঁড়াইয়া তোমাদের প্রত্যেকের ঘরের খবর বলতে পারি। আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীদেরকে ক্ষমতা কে দিয়েছে? ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله قد رفع لي الدنيا فانظر الي والى ما هو قائم فيها الى يوم القيامه كانما انظر الى كف هذا ما هو بالله সিল্লাকান মারহাবা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাদ রাফা লিয়াদ দুনিয়া। আল্লাহ পাক আমার জন্য দুনিয়াটারে কাছে তুলে ধরেছে। বলে কত কাছে? ফানা আনজুরু ইলাইহা, আমি সারা দুনিয়া দেখি। ওয়াইলা মা হুয়া কায়রুন ফিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত দুনিয়া কি হবে আমি সব দেখতে থাকবো। কেমনে? কান্নামা আনজুরু ইলা কাফি হাজা, হাতের তালু যেরকম পরিষ্কার দেখা যায় আমি সমগ্র দুনিয়া এরকম পরিষ্কার দেখি। সুবহানাল্লাহ। এই আমার নবীর এই ক্ষমতা দিয়েছে কে? আকাশের মধ্যে স্যাটেলাইট বিশ্বাস করতে পারে, ইন্টারনেট বিশ্বাস করতে পারে, কম্পিউটার বিশ্বাস করতে পারে, সিসি ক্যামেরা বুঝো। হ্যাঁ, সিসি ক্যামেরা বুঝো, আমার নবীরে বুঝো না। সিসি ক্যামেরা আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে, কম্পিউটার ইমো হোয়াটসঅ্যাপ আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে। যদি বাংলাদেশ থেকে ইমোর মাধ্যমে ভিডিও কল দিয়ে মদিনা দেখতে পারো, খোদা কি কসম কোরআন হাদিসে দলিল আছে মদিনার নবী কোরআনি নেটওয়ার্কে বাংলাদেশের উম্মত দেখতে পায়। এই কথাগুলো আপনারা মানেন? আল্লাহ বলছে ইন্নাফি জালিকাল আয়া, নিশ্চয়ই আয়াতের মধ্যে রয়েছে কি রয়েছে? লাকুম, তোমাদের জন্য, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তো এই যে তখন যে আয়াতগুলো কইলাম, এই আয়াতের মধ্যে তোমাদের জন্য নসিহত রয়েছে। উল্টা পাল্টা কইয়া নবীরে আমগো মতো বলা যাবে?
আমি দেখলাম এক লোকের আটকালো এয়ারপোর্ট, কিরে ভাই কিল্লে আটকাইছে, ইমিগ্রেশন হয় না, ফিঙ্গার মিলে না। আমি আমার আঙ্গুল তোর আঙ্গুল একরকম লাগাচ্ছা, হয় না তো কিলে গিয়া আপনার দামটা দেখতে একরকম, কিন্তু আসলে হাকিকতে ভেজাল আছে। কথা কোন সারা পৃথিবীর কারো টিপের লগে কারো টিপ মিলে, আঙ্গুলে মাথা মিলান জানা হেতে পুরো শরীর মিলে এলাইছে নবী হেতার লগে। সাবাস কত বড়, পাগল হইলেও তো মানুষ এরকম করে না। এই কথা কোন ঠিক কিনা বলেন? আসলে আর একটা হাদিস পড়ে আমি শেষ দিকে যাচ্ছি। কালা শায়েখ জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ, এটা আমারই লেখা কিতাব। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, আন নাজরু ফিল আমালি উম্মতিহি, আমার নবী উম্মতের আমলনামা দেখে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল ইস্তিগফারু লাহুম মিনাস সাইয়্যাহ, যখন দেখে উম্মত কোন গুনার কাজ করে ফেলছে, কয় নবী হাত তুলে আল্লাহর কাছে উম্মতের গুনার জন্য ক্ষমা চায়। ওয়াদউকা বাশফিল বালাই আনহুম, উম্মতের ঘরের মধ্যে বালা মুসিবত আইতে চাইলে নবী দোয়া করে ওই বালা দৌড়াইয়া দেয়। ওয়াত্তাজাদ্দুদু ফি আফতারিল আরদিল জুলুলিল বারাকা, আমার নবী বরকত দেওয়ার জন্য সাহাবীদেরকে লইয়া সারা দুনিয়া ঘুরে বেড়ায়। শুধু তাই না, ওয়া হুজুরুল জানাজাতে মান মাতা মিন সালি উম্মতিহি, আমার নবীর কোন ভালো উম্মত মারা গেলে হুজুরুল জানাজা, ওই ব্যক্তির জানাজা হাজির হইতে পারে। বলেন নবীর এই ক্ষমতা কে দিছে ভাই? নবীর এই ক্ষমতা দিছে আল্লাহ। হিংসা করে মোল্লায়, আল্লাহ তো কামড়াইছে বল্লায়। এই কথা ঠিক কিনা বলে? নবীর এই ক্ষমতা দিছে কে? হিংসা করছে কে? মোল্লা। কামড়াইছে কে? আমার দোষ নাই ভাই, বল্লা কামড়াইছে। ঠিক কিনা বলেন? ভাই সাহেব বন্ধুরা আমার, আল্লাহর হাবিবকে এই ক্ষমতাগুলো কে দিছে? আমার নবীজির বুখারী শরীফ হাদিস, নবীজি বলেন, আকিমুর রুকু ওয়াস সুজুদা, রুকু সিজদা ঠিকমতো দিও, নামাজও চুরি করা যাবে না। বলে কেন? আপনি তো সামনে ইমামতি করবেন, আমরা পিছে, আমাদের রুকু সিজদা হয় কি না আপনি কেমনে বুঝবেন? আমার নবী বলে, ওয়াল্লাহ লা রাকুম, ওয়াল্লাহ ইন্নী লা রাকুম মিন বাদি আও যাহরি, আল্লাহর কসম নিশ্চয়ই আমি সামনের দিকে তাকায় নামাজ পড়লো আমার পিছনের সমস্ত উম্মত আমি দেখি। তোমাদের রুকু সিজদা আমি দেখি। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ ইজ দ্য সেকেন্ড document after the holy Quran for all Muslims. বুখারী শরীফ ইজ দ্য সেকেন্ড কোরআন অফ দ্য ওয়ার্ল্ড। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। বুখারী শরীফের পরে মানুষ যে কিতাবতে গ্রহণযোগ্য মনে করে এটার নাম হলো বুখারী শরীফ। ঠিক কিনা বলেন? কোরআনের পরে দ্বিতীয় কোরআন বলে বুখারী। সেই বুখারী শরীফের সহিহ হাদিস, আনাস ইবনে মালিক থেকে হাদিস, উনি বলেন আল্লাহর নবী বলছে আমি সামনে যেমন দেখি পিছেও তেমন দেখি। আম্মা আয়েশা বলে নবী কাছে যেমন দেখতো দূরে তেমন দেখতো, এমনকি আলোতে যেমন দেখতো আন্ধারেও তেমন দেখতো। আধার দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, নবী ছাড়া নাই কোনো আলো। আধার দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, নবী ছাড়া নাই কোনো আলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই কোরআন হাদিস শিক্ষার জন্যই তো এখানে মাদ্রাসা। কথা কন। আমার নবীজি বলেন যেই ব্যক্তি কোরআনে হাফেজ হবে, হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, সে তো জান্নাতে যাবেই, তার পরিবারের 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। নবীজি বলেন যেই ব্যক্তির সন্তান আলেম হবে, কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ পাক অ্যাওয়ার্ড দিবে। বিশ্ববিদ্যালয়ে পাশ করলে দেখবেন বড় হাতলার মতো একটা কি জানি দেয়, বড় একটা ক্যাপ দেয়, অ্যাওয়ার্ড। আল্লাহ পাক কিয়ামতে এরকম অ্যাওয়ার্ড দিবে মা বাবার মাথায়, আলেমের মা বাবার মাথায়। নবীজি বলেন ওই অ্যাওয়ার্ড, ওই মুকুটের আলো হবে সূর্যের আলোর চাইতেও বেশি।